এই বাটুল পেয়ে আজ সারাটা দিন খেলাধুলা করতে করতে পুরো ক্লান্ত বোধ মনে হচ্ছে। আমি একটু বিশ্রাম নেই, বিশ্রাম করলে অঙ্গ হইতে ক্লান্তি তো কাটিবে আমার। আমি বিশ্রাম নেই। ওই তো আজ লক্ষিন্দর খেলাধুলা করতে করতে যেন ক্লান্ত হয়ে পড়েছে, তাই বিশ্রামে নত হয়েছে। এই মুহূর্তে তাকে স্বপ্ন দিল, যদি যাই সে মুক্তা সরোবরে, ওই সরোবরে গেলে ওরে ওরে লক্ষিন্দর তুই অপরূপ সুন্দরী, তুই জয়লাভ করতে পারবি। তুই অবিলম্বে ছুটে যা ওই সে দিঘি সরোবরে, দিঘি সরোবরে। একই স্বপ্ন আজ আমি দেখিলাম। বিশ্রাম করিতে করিতে নিদ্রামগ্ন হয়েছিলাম। এই নিদ্রা অবস্থায় যেন আমি স্বপ্ন হেরিলাম নয়নে। আমি যদি এই মুহূর্তে ছুটে যাই সে ওই সরোবরে, সেথায় গেলে নাকি অপূর্ব একটি রমণী লাভ করতে পারবো। বিলম্ব নয়, অবিলম্বে আমার বন্ধুকে সঙ্গে করে নিয়ে যাবো ছুটে ওই সরোবরের দিকে। আমি যাই। বন্ধু, বন্ধু, আরে তুমি কোথায়? ওই একটা এড়ে গরু বেড়া ভেঙে দাদারে খেজুর গাছে চেপেছে। রাতের বেলা বউ আমাকে বাবা বলতেছে, আজ রাতে বউ আমাকে বাবা বলতেছে। একবার নয়, দুবার নয়, তিনবার বলেছে। বন্ধু, তুমি বিয়ে করেছো? কোথায় বিয়ে করলাম? এই তো বললি। এটা একটা গান গো। ও, তুমি গান গাইছো? আচ্ছা বলো। চলো বন্ধু, আমি যেন আজ স্বপ্ন হেরেছি নয়নে। আবার তুমি স্বপ্ন দেখে নিয়েছো? আমি স্বপ্ন দেখলাম যদি যাই সে সরোবরের দিকেতে, আমি নাকি যে একটি অপূর্ব সে রমণী লাভ করতে পারবো। এই কথা কিন্তু কাউকে বললে চলবে না। তুমি যে স্বপ্নে দেখেছো একটা অপূর্ব সুন্দরীকে লাভ করবে দিঘি সরোবরে স্নান করতে গেলে, এই কথা কিন্তু কাউকে বললে চলবে না বন্ধু। তাই বলছিলাম এই স্বপ্নকে সার্থক করার জন্য বিলম্ব নয়, চলো ছুটে যাই এই সরোবরের দিকে। ঠিক আছে বন্ধু, তোমার ইচ্ছায় পূর্ণ হবে। তুমি যখন স্বপ্ন দেখেছো দিঘি সরোবরে স্নান করতে যাবে, তাহলে চলো একসাথে আমরা দুজন। আচ্ছা বন্ধু, তুমি আমাকে কেন ভালোবাসো বলো তো? কেমন ভালোবাসি লক্ষিন্দর? আমি যদি সত্যিকারী হনুমান হতাম তাহলে বুক চুরে তোকে দেখাতাম যে আমি কতই তোকে ভালোবাসি। তাই কি বলি জানো? কি? দিঘি সরোবরে পথটা অনেক দূর, তাই আমি তোমায় কতটি ভালোবাসি আর তুমি আমায় কতটি ভালোবাসো। তাই তুই বলবি আমাকে? হ্যাঁ, বলছি। আচ্ছা ঠিক আছে, বল। কেন তুমি আমাকে যে আমাকে এত ভালোবাসো? তাই নাকি? বাবা, আমারও তো মন আছে, তোর মন আছে? কেন বুঝো না? আমারও তো মন আছে, কেন বুঝো না? তাই তো শঙ্খপুরে ঘর আমার, নাম আমার কৌশলা রাম। তাই তো 12টি বৎসর হয়েছে বিবাহ হওয়া, এখনো জানো আমি কোনো সন্তানের মুখ দেখতে পারি। ঠাকুর আমাকে ধনে রত্নে কোনো কিছুতেই যেন বঞ্চিত রাখেনি। শুধুমাত্র একখানি সন্তান আমায় বঞ্চিত রেখেছে। তাই তো আমার শঙ্করপুরের প্রজাগণরা আমায় যেন বন্ধা বলি গালাগালি দেয়। আমি যেন আর শুনতে পারি না। তবে কি আমি কোনোদিন হতে পারবো না মা? আমি কি মা ডাক শুনতে পারবো না ঠাকুর? তাই তো আজ আমি নিশিযোগের স্বপ্ন দেখেছি
যদি নাকি যেতে পারি দিঘি সরোবরে একখানি নাকি পুত্র সন্তান লাভ করতে পারবো। তাই তো বিলম্ব না করি অবিলম্বে দাসীগণদের সঙ্গে নিয়ে ছুটে যাব সেই দিঘি সরোবরে। তাই একটিবার ডেকে দেখি আমার দাসীরা কোথায় আছে। বলিও দাসী কোথায়? রানীমা আসো মা। তিনতলায় আছি তো, তিনতলা থেকে নামতে দেরি হচ্ছে। এসো। প্রণাম হয় রানীমা। আশীর্বাদ করি মা। দাসী তুমি কোথায় ছিলে? তিনতলার উপরে ছিলাম। কি করছিলে মা? আর বলিয়েন না, ঘর মুছছিলাম। কি ঘর মুছেছিলাম। ও জানো মা, আজ তোমায় আমি কেন রেখেছি? কেন? বলছিলাম নিশিযোগে আমি স্বপ্ন দেখেছি যদি নাকি যেতে পারি দিঘি সরোবরে একখানি নাকি সন্তান লাভ করতে পারবো। এই ভোরবেলায়? হ্যাঁ। কোথায় পাবেন ভোরবেলায় অত সন্তান? আমি যে স্বপ্ন দেখেছি মা। আপনিও না স্বপ্ন দেখতেও পারেন। ও মা, শুনেছি ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়। তাই তো আজ আমায় ভগবান ভোরবেলায় স্বপ্ন দেখিয়েছে মা। ভোরবেলায় স্বপ্ন দেখেছে? হ্যাঁ। ও মা, তাই? তবে বিলম্ব না করে চলো মা আমার সঙ্গে তুমি। আমিও যাব? হ্যাঁ, তোমাকে আমি নিয়ে যাব। না, যাব না বাবা। কেন? গ্রামের বউ বেটিগুলো দেখলে আমায় স্বপ্নে তিন ভাতারি বলে। কি বলছো? সবাই তিন ভাতারি বলে আমাকে। তিনি ভাতারি বলে? এর আগে তিনবার বিয়ে করেছি আর ছেড়েছি। ছি, আমি তো কখনো জানি না দাসী। ছেড়ে পেয়েছে, তারপরে তো আপনার বাড়িতে এসে চাকরি করছি। মা, আমি কি শুনতে পারি তুমি কেমন কেমন ভাতার ধরেছিলে আর ছেড়েছিলে? ও মা, ও নো, আমি কেবল ভাতার ধরেছিলাম। হ্যাঁ। আরে বলো না, তাহলে শোনো আমি বলছি। জানেন গো রানীমা, বলো। ওই কালিয়াজক থেকে আমাদের বাড়িতে ধান কাটতে আসতো আগে। হ্যাঁ হ্যাঁ। ধান যখন কাটতে আসে তখন একটা ছেলেকে দেখলাম, সেই হ্যান্ডসাম, সেই ফিগার, সেই লম্বা। আমি একবারে ফিদা হয়ে গেলাম। তারপর ও একদিন আমাকে দেখে চোখ মেরে দিল পাটাম করে। এই দাসী শোনো না, আমাকে দেখে চোখ মেরে দিল পাটাম করে। আমি পড়ে গেলাম, আমিও দুটা চোখ মেরে দিয়েছিলাম পাটাম করে। তারপর আমাকে বলছে, এই ছুরি তুই আমাকে বিয়ে করবি? অমন একটা হ্যান্ডসাম ছোড়া যদি বলে, কোন মেয়ে না বিয়ে করে থাকতে পারে? সত্যি বলেছ মা। তো বললো, শোন চল আজ রাতে ভোরে 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 পালিয়ে যায় দুজনায়। তারপর যত কিছু গয়নাগাটি ছিল রানীমা সব কোথাতে বেঁধে নিলাম। আর ভোরবেলায় জমির ক্ষেত দিয়ে খেতে খেতে চলে গেলাম ওদের বাড়ি। তারপর কি হলো মা? ওখানে গিয়ে দেখছি ওদের মধ্যে বলছে, এ কাহাকে কানি আছে গে, এ কাহাকে কানি আছে, দেখে কে ছিনার লাগছে। তারপর তুমি কি করলে? আমি বলছি, আমাকে ছিনার লাগছে, তোর মতন মরদের ভাত খাবো না, আর তোর বাড়ি লাগবে না। শোনো মানদা, তোমাকে ওই কথা বলেনি। কি বলেছিল? তোমাকে দেখে বলেছি, তোমাকে দেখে চিনার লাগছে। হ্যাঁ, ওটাই বলেছিল, চিনার। তো পরে জানি, আগে জানতে গেলে তো থেকেই যেতাম। তারপর যখন ছেড়ে দিলাম, হ্যাঁ, তখন চলে আসলাম বাড়িতে। তারপর বাড়িতে যখন চলে আসি রানীমা, হ্যাঁ। আমাদের অনেক গরু ছিল, গাই। হ্যাঁ হ্যাঁ। একটা ঘোষ দুধ দইতে আসতো গাইগুলোর। জানেন, গাইগুলোর যখন দুধ দইতে আসে, হ্যাঁ, একদিন দুদিন ঘোষের ছেলেগুলো তো জানো কেমন মোটা সোটা হয়। হ্যাঁ মা। একবারে দেখতে হয়। দেখতে দুধ দইতে আমাকে একদিন পাটাম করে চোখ মেরে দিল। ওটাও চোখ মেরেছি? হ্যাঁ। তারপর কি হলো? আমিও চোখ মারি দিলাম। তারপর বলছে, এই ছুরি তুই আমার সাথে যাবি? বলে, হ্যাঁ যাবো। কিন্তু তারপরে চলে গেলাম রানীমা। চলে গেছিলে? হ্যাঁ। তারপর কি হয়েছে? বাড়িতে গিয়ে দেখলাম, হাইরে ছানা গন্ধ। আর হাইরে মাছি, ওই মাছির ভয়ে চলে এসে
খাইনি আর। তারপরে আর একটার বিয়ে করলাম, ওই যে সজনা দিঘির মেলা হয় না, হ্যাঁ ওখানে মেলা দেখতে গেছিলাম সাজে গুজে। ওই সাজে গুজে মেলা দেখতে গেছিলাম, তারপর একটা আদিবাসীর ছোড়া। ইয়ে কি বলছো তুমি? তুমি শেষে আদিবাসীও ধরেছো? ছি 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 মা, শোনো। শুনে আমার লজ্জা হচ্ছে। শোনেন না, ওই আদিবাসীর ছোড়াটা এসে পাটাম করে আমার হাত ধরে নিল, আর যাই ছুরি কান, আয় ছুরি কান, আয়োগো আয়োগো বল। আমি বলছি আবার আয়োগো আয়োগো কেন করতে বলছে? আমিও করতে দিলাম, হিন্দাগো আয়োগো হিন্দাগো এই মানদা, করতে করতে চলে গেল ওদের বাড়িতে। ওদের বাড়িতে একটা গরম বুড়ি থাকে রানীমা, জানেন? সেই গরম বুড়িটা বলছে, এ রে মঙ্গি, এ মঙ্গি, এ আমার নাতির হাত ধরলি, তোর মুখে লাত খামো লাত খামো। তারপরে সেটাও তুমি ছেড়ে দিলে? ওটাকেও ছেড়ে দিলাম, তারপরে আপনার বাড়িতে এসে চাকরি করছি। বেশ বেশ মা, খুব ভালো করেছো তুমি। হ্যাঁ, তুমি না আমার সেই জন্য- দাসী। সেই জন্য ভোরবেলা বেরোলে আর যদি বাইরে বেরোই সবাই বলছে ওই যে দেখ ওই যে দেখ তিন ভাতারি গেছে। না মা, তুমি তো জানো, সেই সেই লজ্জায় তো বেরোই না মা। তুমি তো জানো সবই। শঙ্করের আমি হই রাজরানী। হ্যাঁ। তুমি যদি আমার সঙ্গে যাও, তোমাকে কেউ কোনো কটু কথা বলতে পারবে না। তাই? হ্যাঁ তাহলে আমাকে কি করতে হবে? মা, তুমি এই মুহূর্তে যাও, কলস নিয়ে আসো, সাবান নিয়ে আসো, স্নান করবি, সঙ্গে এখানে গামছা আনবি। তাই? হ্যাঁ। ঠিক আছে, আমি যাচ্ছি আর আসছি। বেশ বেশ। হয়তো দাসীগণদের পাঠিয়েছি কলস আনবার জন্য, দেখি দাসী আমার কখনই আসে। মানদা, এসেছো? হ্যাঁ, চলে এসছি। তবে আর বিলম্ব করবি না মা, এই মুহূর্তে ছুটে চলো, কেমন? হ্যাঁ, তাই চলেন রানীমা, চলে যাই। মানদা, কি? বলছিলাম কি, এত দূরের পথ হ্যাঁ, এমন ভাবে যদি যাই ভালো লাগবে না। তবে তাই বলছিলাম মা, কি? কবে থেকে তোমার এই মিষ্টি মুখে আমি মিষ্টি গান শুনতে চাই। তাই? একখানি গান বলো, গানের ছন্দে ছন্দে পৌঁছে যাবো সেই দিঘি সরোবরে। তোরে লয়ে, আমাকে লইয়ে? তোমার বাবাকে নিয়ে। এ কি বলছো? আরে এটা না, এটা গান। ও বেশ বেশ। তোরে লয়ে জলা দিতে যাই রে পি, তোলে গলো তোরে লয়ে জলা নিতে যা। তোরে লয়ে জলা নিতে যাই রে পি, তোলে গলো তোরে লয়ে জলা নিতে যাই। ও হাই রে পি, তোলে গলো তোরে লয়ে জলা নিতে যাই। বাবা, আর যমুনার জল দেখতে কালো, স্নান করিতে লাগে ভালো। বাবা, যমুনার জল দেখতে কালো, স্নান করিতে লাগে ভালো। মনে হয় যে ওই সাগরে ভেসে চলে যাই রে পি, তোরে ভালো তোরে লইয়ে যায় ও পি, হাই রে পি, তোরে ভালো
কি জানেন রানীমা? কলসিরে তোরে কালা ধরি নিয়ে চল মগিরিয়ার বাড়ি ও মা। কলসিরে তোরে কালা ধরি নিয়ে চল মগিরিয়ার বাড়ি। আমার বন্ধু বিনে থাকা বড় নাই রে, মনের কালো তোরে লইয়ে যাওয়া দিতে যাওয়া নাই রে, মনের কালো তোরে লইয়ে যাওয়া দিতে যাওয়া। চলে এসেছি। হ্যালো, হ্যাঁ মানদা, হ্যাঁ চলে এসেছি আমরা দিঘি সরোবরে। হ্যাঁ, কিন্তু মানদা, কি আমি যে স্বপ্ন দেখেছিলাম আসিতে পারি দিঘি সরোবরে, তাহলে নাকি একখানি পুত্র সন্তান লাভ করতে পারবো। হ্যালো হ্যালো, বলেন? স্বপ্ন দেখেছিলাম যদি নাকি আসিতে পারি দিঘি সরোবরে একখানি পুত্র সন্তান লাভ করতে পারবো। কিন্তু মা, আমরা তো দিঘি সরোবরে পৌঁছে গেছি, কিন্তু কই কিছুই তো দেখতে পাচ্ছি না। তোমার স্বপ্ন, স্বপ্ন না ছাই, কখনো কি পূরণ হয়? নেন, সত্যই বলেছ মা। মা স্নান করবো আর বাড়ি যাবো। দাঁড়াও, বলছিলাম সাবান ছোবা গা ঘষা নিয়ে এসেছো? হ্যাঁ। তাহলে তুমি ঘষো। ও মা, আমি চান করবো? হ্যাঁ। না মা, আমি চান করবো না। এ কি বলছো মা? স্নান করবে না? আমার সঙ্গে এসেছো, এই গঙ্গার জলে স্নান করলে দেহখানি পবিত্র হয় মা। তাছাড়া গন্ধ করবে। আমার শরীর গন্ধ করবে? হ্যাঁ। ও মা, আমার শরীর আবার কেন গন্ধ করবে? শাঁসা শাঁসা করে বডি স্প্রে মারবো, গন্ধ করবে না? শাঁসা শাঁসা করে মারবো। ওগুলা তো হবে না, তুমি এই সাবান শ্যাম্পু দিয়ে স্নান করে নাও। তোমারও যে ঢং রানীমা। নেন। এই মানদা, এটা কোন কোম্পানির সাবান? এটা হচ্ছে অক্ষয় কোম্পানি, বাংলাদেশের কিয়া লন্ডি সাবান। এমন দেখতে আমি তো কখনো দেখিনি। এর অনেক গুণ। কেমন কেমন? যখন নিচের দিকে মানে টানবেন না, হ্যাঁ। চিটচিট 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 করে যত গায়ের লোম আছে সব চলে যাবে। আর যখন উপরে উঠাবেন না, চার 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 করে শুধু রক্তই বেরোবে। তো এত রিক্সের সাবানটা আমি কেন মাখবো? তাছাড়া গুণ আছে রানীমা। এমন কি গুণ? আমি আমি আগে কালো কালো জামের মতন কালো ছিলাম, তাই বুঝি? কালো কচুর ডাঁঠার মতো, ও মা, হাড়িয়ার তালের মতো কালো ছিলাম জানি। তো কেমন করে ফাঁস একবারে কালো জামের মতো একবারে কালো ছিলাম। হয়েছে? এর গুণী, এটার গুণী, এই এই সাবান ব্যবহার করে করে আমি এরকম আটার মতন হয়ে গেছি। তাই বুঝি? হ্যাঁ। তবে নাও, আজকে তুমি আমার সামনে এই সাবানটা ঘষবে ভালো করে। না মা না, আমি তো রোজ ব্যবহার করছি, আপনি করেন। তোমাকে আগে করতে হবে, তারপরে আমি করব। ঠিক আছে। এটা কে দিয়েছে জানেন রানীমা? কে? এটা এখন যেটা চলছে তোমার জামাই, হবু জামাই, ওই তোমার হবু জামাই দিয়েছে। নিন। ও মা, কোন মাগি যারা যে এসেছিল ঘাটে, একটা খোসা টোসা কিছু রেখে যায়নি যে একটা কলস টলস মাখবো। কেন, কত পড়ে রয়েছে খোসা? একটাও নাই। মাগিরা তো আমাকে দেখে জলে, আমার চুলগুলো দেখে তো লোভ লাগে সব মাগি। আমার 12 হাতের কেস দেখে, সেই জন্য আগে একটাও থইনি। তুমি এমন করে কথা বলো না মা। কেন বলবো না? কেন বলবো না? লোকজন শুনলে খারাপ খারাপ বলবি। কেউ নাই এখানে, সব বিন্দার ঝাড় এগুলো। আরে মা,
ভেঙে যাবে তো। দেখো তোমার হাতের কনকনখানি ভেঙে ফেললে। নতুন হবে, সত্যি মা, তুমি এটার জন্য মন খারাপ করো না। নতুন হবে। আমি তোমাকে নতুন দিব, কিন্তু এই সোনাখানি তুমি রেখে দাও যত্ন করে, কেমন? বেশ, আপনি রেখে দেন। ঠিক আছে। নাও নাও রানীমা, স্নান করেন। বেশ বেশ। বন্ধু, হ্যাঁ বন্ধু বলো। এতটি পথ এলাম কই, আমার স্বপ্ন হয়েছে? সার্থক হলো না তো। এবার আমি স্নান করি। আজকে তোমার স্বপ্ন সার্থক হবে বন্ধু। তাই চলো এগিয়ে চলো। ওই আমার গরম শরীর জুড়াই না, এই পানির ছোঁয়াই শীতল হতে চাই না। আমার গরম শরীর জুড়াই না, পানির ছোঁয়াই শীতল হতে চাই না। আমার গরম শরীর জুড়াই না, পানির ছোঁয়াই শীতল হতে চাই না। কাপড় কাপড় যৌবন আমার মনের মানুষ করে, যখন পাবো মনের মানুষ সে কথা হাঁটি ভাবে। কি বলছো? কাপড় কাপড় যৌবন আমার মনের মানুষ খোঁজে, মন বসে না কাজে, আমার মন বসে না কাজে। আমার গরম শরীর জোড়াই না, পানির ছোঁয়ায় শীতল হতে চাই না। আমার গরম শরীর জোড়াই না, পানির ছোঁয়ায় শীতল হতে চাই না। বন্ধু, হ্যাঁ বন্ধু বলো। আরে চেয়ে দেখো তো, এই সরোবরে জলটা যেন ওমা, একটু নড়ছে না? হ্যাঁ লড়ছে তো। মনে হচ্ছে ঢেউয়ের দোলা খাচ্ছে। হ্যাঁ দোলা খাচ্ছে, হালকা হালকা দোলা খাচ্ছে, আর যাচ্ছে, উঠছে আর চলো তো, বসছে। জানি মনে না। হচ্ছে হ্যাঁ বলো। ওই ঘাটে কোনো হরিণে জল টল খাচ্ছে মনে হয়। কেউ আছে নাকি দেখে তো? তাই নাকি? বেশ বেশ, আমি দেখছি, তুমি ঘষো। একটু লাগেলি। কেউ আছে রানীমা? না, কেউ নেই মা। কেউ যখন নাই তাহলে পিছনেও লাগেনি। বন্ধু, তুমি বলছিলাম অমন করে কি পাগুলা? তাকিয়ে দেখছো? হ্যাঁ, শোনো, মনে হচ্ছে ওই ঘাটে দুইটি রমণী মানে দেখা যাচ্ছে না? বন্ধু একটা মেয়ে শালা স্নান করছে, ওটা দেখ শুনো, টুকুরু 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 দেখতে হয় কি। সত্যি তো। মাকে মেয়েটা কেমন করে স্নান করছে রে? কাপড় ধরে সব জলের মধ্যে ফেলে দিয়েছে রে। ইস 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 মা রে। মা গে, এটা বেটি ছেলের মতো লাগে না? এই মানবতা, কি করছো বন্ধু, মা? আহা, কেন? হয়েছি? দুইজনের রমণী দেখতে পাচ্ছি। কেন করলাম জানেন? কেন? এই নদীতে চুল ছেড়ে স্নান করলাম। হ্যাঁ, এই নদীতে কত ভূত প্রেত আছে সত্যি বলেছো মা। শুনেছি। গুরুজনদের মুখে যদি চান মানে খুলে চুলে চান করি তাহলে ভূত পেতনি ধরে। আর এই যে থুতু দিয়ে দিচ্ছি, বেশ বেশ, তবে চুলটা- বলেছিলাম হ্যাঁ, কলসে জল ভরে নাও মা। ঠিক আছে। তাদের আলোতে মনে হচ্ছে যমুনা একেবারে সত্যিকারই যেন আলোকিত হয়ে গেছে। আহা, কিন্তু তাদের রূপ, হ্যাঁ রূপে দেখে আজ বড় মুগ্ধ হয়েছে। এই মানদা, ও মা, পা দিয়ে অমন করে জল ওরকম করতে হয় না মা। ও মা, পা দিয়ে জল সরাবো না? না, তাহলে? এই যে পুজোর জন্য জলখানি নিয়ে যাব, হ্যাঁ, তাহলে কি দিয়ে? তুমি হাত দিয়ে করো মা। হাত দিয়ে? হ্যাঁ। আমি এক হাতে তো কলস ধরে আছে আর এক হাতে তো এটা ধরে আছে। শোনো, কলসটা আগে নামাও, না কলস দিয়ে দাও। ও, কলসের পাছা দিয়ে? হ্যাঁ, ও মা, এটা পাছা? মাগে পাছা কহে দিছে রে। দুটি ফুল ফুটেছে কদমের
যমুনা করেছে আলো দুটি ফুল ফুটেছে কদমের ডালে যমুনা করেছে আলো হয়েছে মা চলেন আসেন। ওই যে যমুনা করেছে আলো গো মধু যমুনা করেছে আলো ওই যে যমুনা করেছে আলো গো মধু যমুনা করেছে আলো দুটি ফুল ফুটেছে কদমের ডালে যমুনা করেছে আলো দুটি বন্ধু কি করছো তুমি তাই দেখো ও যে ফুলের দেখে পাতে মা ওই যে ফুলের দেখে পাতে দুটি ফুল ফুটেছে কদমের ডালে যমুনা করেছে আলো দুটি ফুল ফুটেছে কদমের ডালে যমুনা করেছে আলো আর বিলম্ব নয় এই মুহূর্তে তাদের পথখানা যেন রোধ করে শোনো বন্ধু আমরা তাদের পথখানা রোধ করে তাদেরকে জিজ্ঞাসা করবো শোনো তাছাড়া আমাদের মনে আশা মিটিয়ে দেবো শোনো একটা কথা তোমাকে বলছি কিছু বলবে যে স্বপ্ন তুমি দর্শন করেছো যে উদ্দেশ্য এখানে এসছো সেই উদ্দেশ্য কিন্তু পূর্ণ করতেই হবে। ঠিক তাই এটি কাজ করো তুমি কোথাও লুকিয়ে যাও আর আমি বাটুল দিয়ে এই কলসখানা পিছু যাবে ফুটো করে দেবো বেশ আমি লুকিয়ে যাচ্ছি তুমি চুপ করে কাজ করো এসো মা তুই আপনার কাজ কর। এসো এই চলো রানীমা আসেন। চলো চলো মানদা ও মা এ মা কলসখানি ফুটো হয়ে গেল মা এ কে করলো বন্ধু আয় শোনো এখন কি হবে আমাদের এদিকে এদিক থেকে লক্ষ্য করো বন্ধু আপনার হাঁটানো রানীমা এইদিকে আর ওইদিকে তুমি ভিন্ন ভালো করে ঝাড়ে দেখে লুকিয়ে হাঁটতে যাও পারেন না? আরে আমার আর আকাশের দিকে কাছেই তো ছিল কলসটা আকাশ হ্যাঁ এখন কি হবে এখানে হ্যাঁ, শুনুন, আকাশের দিকে হ্যাঁ রানীমা বলো মনে হচ্ছে কোনো মরদের গাড়া পাচ্ছি মরদ মনে হচ্ছে মরদ মরদ শব্দ করছে মশা আরে মা লাগছে। মরদ বলতে না। বলো কোনো পুরুষ মানুষ নট ছেলে করবে মানুষ। না নলে কিন্তু দেখে ফেলবে পুরুষ হ্যাঁ ঠিক আমরা আছে কত কথা বলি বলি মরদ বেশ বেশ কিন্তু এখন কি হবে মা দেখছি কোন মরার ব্যাটটা মরা তে বাইসা মরা বাটুল ছুঁড়ে মেরেছে ওই বাটুলের গুলি এসে লেগে গেছে কলসে শাশুড়ি মরে ঝাঁটা মারে খাইটা মারে রে। না তাড়াতাড়ি করে যাই আমি দেখি যাও মা মানদা অমন করছো কেন
ও আমার পেশাব লেগেছে। তবে শোনো, ওই যে অদূরে দেখা যায় বিন্যাছাড়, ওই বিন্যাছাড়ের উপরে গিয়ে তোমার কাজ তুমি সেরে আসো মা। বেশ, তাহলে যাই, ওই আড়ালের দিকে যাই। হ্যাঁ, हमसे क्या भूल हुई तो মশা ঢুকে গেল। কোনো মড়ক টড়ক আছে নাকি এইদিকে? নাই, এদিকেই এই দিনের আড়ালের বেলা মাছির জ্বালা, রাইতে মশা ছাড় পোকা, আর বাড়ি গেলে বইয়ের জ্বালা, সয়না রাইতে কথা বলবে না। ঘরেতে। একেবারে চুপচাপ। মরদের শব্দ পাচ্ছি রানীমা, না না, কোথায়? এদিকে মরদের শব্দ পাচ্ছি না, এখানে ছাড়িলি। ও মা, থাক, হয়ে গেছে। করছে ওখানে খুব লড়ালড়ি করছে কেন রানীমা? কি জানি, কোনো জন্তু জানোয়ার থাকতে পারে। তাড়াতাড়ি এসে পড়েছো মা, আর বিলম্ব না করে চলো। বাপরে, এই মরা বেটা, এই জল জল খাই না, নুনছা নুনছা লাগছে কেন জল রে? আচ্ছা, কোনো বৃষ্টি পড়েনি তো? বৃষ্টি, হ্যাঁ বৃষ্টি হয়েছে, নুনছা বৃষ্টি। আরে মেঘ, মেঘ তো ছিল না এখানটায়। বিনা মেঘে আবার কি করে বৃষ্টি হয়? এই বন্ধু, বৃষ্টি হয়েছে, নাহলে নুনছা নুনছা লাগছে কেন? এই! এই, কি হয়েছে মা? আরে শোনো, আমি যে আড়ালিতে পেশাব করেছি ওর নিচে লুকেছিল মরার বেটা, মরা। এ কি বলছো মা? এই এদিকে আয় তো, লুকে থাকার আর জায়গা পাওনি? এদিকে আসো। গোটায় ভিজে গেছে। আমি বৃষ্টি, এই, অকাল বৃষ্টি আমি বৃষ্টির জল মনে করে মুখ খাইয়ে নিয়েছি রে। মা, সন্তান তুমি ডুবিয়ে ফেললে। ছি 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 ছি। এটা অকাল বৃষ্টি। আবার চারোদিকে ঠোঁটটাকে চেটে চেটে দেখছো ওটা আমার। তোমার জন্য এগুলো হয়েছে বন্ধু। আরে আমি তোমাকে বলেছিলাম ভালো করে লুকোবে, আর কে জানে তুমি উপর দিকে হাঁ করে লুকিয়েছো। ছি 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 ছি। শোনো চলো চলো চলো। চলো মা। শোনো শোনো, বেটে ছেলের মুখ খেলে আমার দুঃখ ছিল না, মেয়ে ছেলের মুখ খেয়ালি নুয়ে। শোনো, তারা যখন এই কর্ম করেছে এক প্রতিশোধ নিতে হবে। পথটা আমরা ঘিরে ধরি। এত বড় অপমান। এসো, তুমি ওখানটা দাঁড়াও, আমি এখানটা দাঁড়াও। চলো চলো। এসো মা। ওই মুখ, ওই চোখ, ওই ঠোঁট, সত্যি আমি তো এই স্বপ্নই দেখেছিলাম। আগে ওইটাই বেটি ছেলে। এই রূপে যেন আমি স্বপ্নে দেখেছি। আহাকে, আহাকে তার রূপ, হেন রূপ দেখে সত্যি আজ আমি বড় মুগ্ধ হয়েছি। এসো সুন্দরী, এসো এসো আমার বাহু ডোরে, এসো আমার দাবির প্রাণকে শীতল করো। দাও দাও তুমি আমার প্রেম আনি না, এ কি বলছো দেবা? স্তব্ধ হয়ে কথা বলো। হাই ছোড়া, গলে দুধ মানে টিপলে তো দুধ বেরোবে মনে হয়। এই সুন্দরী, তোমাকে না দেখলে রাইতে বেশি রাতে ঘুম আসে না। তোমার এই অবস্থা। মানদা, তোমার মতো বন্ধু আমার ও মা, অবস্থা তারা হয়েছে। কি বলছে শোনো না। আমাদের রাস্তা ছেড়ে দাও। ছাড়বো না, ছাড়বে না? না ছেড়ে দাও। এসো। দাও। আচ্ছা, তোমরা এসেছিলে স্নান করবার তরে। আজ আমার বন্ধু তুমি যা যা কর্ম করেছো সব দেখেছি। মানদা, হ্যাঁ, এখন কি হবে মা? ওদেরকে বুঝিয়ে বলছি। হ্যাঁ, তুমি যা করেছো তাই দেখেছি। চপ চপ, কাউকে বলি না। সবাইকে বলিব, মারা, সবাইকে বলিব। শোনো বন্ধু, দেরি করলে হবে না। ও পথ ছেড়ে দে। কে হয়? ওই যেন আমার ননদের বালা। বালা, হ্যাঁ, নন্দের বালা। না বন্ধু, ও বেলা উঠিল গগনে। ওরে পথ ছাড়ো, পথ ছাড়ো, ননদিনীর বালা। ছেড়ে দে বাছা, আমি তোর মা
বললে তুমি আমার মামিমা? হ্যাঁ। ওরে লঙ্কাই, আমি জানো তোর মামিমা। শোনো, মিছি মিছি পরিচয় দিয়ে তুমি আমার কাছ থেকে পালাতে চাইছো? এই শোনো, মামাকে হরণ করলে কি হয়? আমার মামিমা বলতে কেউ নেই, ওরে সে সুন্দরী। না লখাই না, ওরে মামিমার গায়ে হাত বাড়ালে কষ্ট বেশি হয়। হ্যাঁ লখাই, হ্যাঁ। ওরে মামিমার গায়ে হাত বাড়ালে কষ্ট বেশি হয়। আসিস রে বাছা। নারী হরণ করেছিল লঙ্কার এসো, তুমি আমার করে পালিয়ে যাই না। ওই যে নারী হরণ করেছিল লঙ্কার ধ্বংস হলো নারী বংশধর। আসিস রে বাছা। ওরে না বলো না বলো ভাই এহেন বচন। কি বললে? লঙ্কায় রাবণ নারীর কারণে প্রাণে মারা গেছিল কিংবা ধ্বংস হয়েছিল? হ্যাঁ লখাই। আমি সেই যুগের নই, আমি এই যুগের কথা বলছি। তুমি সেই সুন্দরী, তাই কি বলি জানো? কি বলি? ও তোমার হেরি বদন অরসিত মন, তোমার হেরি বদন অরসিত মন। আসিস রে পুত্র। আর কেশো তোমার দেখি সুন্দরী হারিয়ে যাব, তোমার হেরি বদন। আর কেশো তোমার দেখি সুন্দরী হারিয়ে যাব, তোমার হেরি বদন। চোখ তোমার দেখি সুন্দরী আকাশের তারা, তোমার হেরি। আর চোখ তোমার দেখি সুন্দরী আকাশের তারা, তোমার হেরি। দন্ত তুলি দেখি আমার মুকুটটা কাকুনি, তোমার হেরি বদন। আর দন্ত তোমার দেখি সুন্দরী মুকুটটা কাকুনি, তোমার হেরি। আহা, যেন এই এসেখানা দেখি যেন হারিয়ে চামর, নয়ন দুটি দেখি যেন আকাশের তারা, আর দন্তরি যেন দেখি মুক্তর গাঁথনি। আর কি দেখি জানো? কি? আরে নাসিকা দেখি আজি কৃষ্ণের মোহন বাসি, তোমার হেরি। আর কমর তোমার দেখি সুন্দরী হিমালয়ের গড়া, তোমার হেরি। তাই কি করবো জানো? তবে শুনো, আমি তোমায় বলছি। আরে আলাইব মাস্টার ছিলবুজ গানের পাশা, তোমার হেরি। আমল করিস না পুত্র। দাহো দাহো ও সুন্দরী দয়াল গো, আর তোমার রূপে পাগল আজি এটা লক্ষিত, তোমার
পলাইয়া যাবে নাই ছেড়ে দেব তোমাকে। আর অবিলম্বে আমি তোমার কাছ থেকে এই মুহূর্তে প্রিয়ই বলা এই তো আমার রাস্তা ও মা, অত বড় বড় চুল মরাটা মরা টানে ছিঁড়ে চলে গেল। মরা কই গো রানী বাবা, দাসী কোথায় গেলে? ও মা, মানদা তুমি কোথায়? একটিবার আমার সম্মুখে এসো মা। মানদা, আরে ও মানদা। মা দাসী, তুমি এতক্ষণ কোথায় ছিলে মা? আরে তুমি অমন করছো কেন? কান্না করছো কেন মা? ওই মরার বেটা মরা আমাকে নষ্ট করে দিল মা। এ কি বলছো মা? আমাকে তেতের বেতার করে দিল। ওই ছেলেগুলো তোমার সঙ্গে নোংরা ব্যবহার করেছে মা। আমার মাথার চুলগুলো কাটে নিয়েছে। মা দাসী, এ কি হলো মা? তুমি কি বলতে পারো মা? এই কলঙ্কিত মুখ আমি কার সামনে নিয়ে যাব? এই কলঙ্কর কথা যদি কেউ শোনে, আমাকে যেন কত প্রজাগণ আমাকে যেন ধিক্কার দেবে। দাসী, আমি কি বলি জানো মা? বলছিলাম তুমি রাজপ্রাসাদে ফিরে যাও। আমি আর ফিরে যাব না। এই গঙ্গার জলে আমার এই প্রাণখানা আমি বিসর্জন করবো। না রানী মারা, দাসী, এ কোনোদিন হতে পারে না। সামান্য একটি দুধের ছেলে গায়ে ঠোকর দিয়ে বলছে বলে আজকের দিনে আপনার ওই শরীরকে বিসর্জন দেবেন? কখনো নয়। আমরা এর উচিত বিচার চাই, আমরা বিচার নেব। এই মুহূর্তে আমরা চলে যাবো সেই চম্পলা নগরী, বেশ দাসী, আপনার ননদিনের বাড়িতে। তুমি যখন বলেছো বিলম্ব না করে এই মুহূর্তে চম্পলা নগরে যাব, আমার ননদের সম্মুখে কেমন করে পুত্র শিক্ষা দিয়েছে সে তার মামিমাকেও চিনতে পারেনি। মামিমার সঙ্গে কুব্যবহার করে সে কেমন পুত্র। আর বিলম্ব করব না, এই মুহূর্তে ছুটে গেল সেই চম্পলা নগরে। চলো মা, এসো যদি পইল এসো। চিবিয়ে খাবো। আরে মা এসো। চলেন চলেন। হে ভগবান, আরে কতক্ষণ, আরে কতক্ষণ এমনি ভাবে সে বাতি ভাড়া দুঃখ নিয়ে আমি তোর ছেড়ে পথ বানিয়েছি থাকবো এলাকায়। আরে নয় রে মানে, আরে নয় এমনি ভাবে সেই বাটুল নিয়ে খেলাধুলা। আয় বাবা আয়, আর কতক্ষণ খেলবি? না, আমি কিছুক্ষণ অপেক্ষা করি।
দেখি কতক্ষণে পরে সে আমার লখাই আসে। তাই রয়েছে রাজগিরি দাস দাসী। আমি একটিবার ডেকে বলবো, দেখি আমার লখাই কতক্ষণে ফিরে আসে। কোথায় দাসী? রানীমা, ও রানীমা, কি হলো? ও মা, কি হলো রানীমা? এরকম হাঁপাচ্ছ কেন? আরে তুমি তো ডাকলে যখন, আমি তো মানে জল খাইতে খাইতে চলে আসছি, তো বুকে ধাপ করে লাগে গেছে। মূর্খই থেকে গেলি। হ্যাঁ, মুরগি থেকে গেলাম, মুরগি থেকে গেলাম। মুরগিরা তাহলে মূর্খ। কই বাড়িতে আছেন? ও রানীমা, এটাই হলো চম্পালানগরের রাজপ্রাসাদ। কুত্তা মানে ভগ ভগাচ্ছে, দেখো কুত্তা ভগ ভগাচ্ছে ভৌ ভৌ করে। বলছিলাম কি মা, বলেছিলেন বিশাল বড় বাড়ি, রাজবাড়ি। যদি আমার লখাইয়ের কোনো সংবাদ পাও, এ তো মনে হচ্ছে বেদি বস্তি। তাহলে অতি শীঘ্রই আমাকে আর কিছুক্ষণ জানাইও, থাকলে কেমন? বেশ দম রানীমা, বন্ধ হয়ে বেশ। যাবে। তবে যাও মা যাও। বলেছিলেন যে বিশাল বড় বাড়ি, এত ছোট বাড়ি? ও মা, মনে হচ্ছে বেদি বস্তি। আর কিছুক্ষণ থাকলে আবার দম বন্ধ হয়ে যাবে। কই বাড়িতে আছো? কোন কুত্তা ভগ ভগাচ্ছে? দাসী মাগিরা নাই নাকি? তুমি দাসী বলে ডাকো মা। ও, দাসী মাগিরা আছে? হ্যাঁ, দেখছি। বাড়িতে আছেন? থ্যাপ 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 থ্যাপ। কে রে? ভর দুপুরবেলা গেটের মধ্যে ঢাই 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 করে বেড়ায়। থ্যাপ 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 থ্যাপ। আমি আমার কি মনে হচ্ছে? মনে হচ্ছে এই বাড়ির বাথরুম পরিষ্কার করিস। এই দাসী, খবরদার কথা বলবি না, সাবধানে, কথার পৃষ্ঠে দেখি। শূন্য লাগায় কথা বলবি। থেকে আমি রানীমার দাসী। ওই তো বাথরুম পরিষ্কার করিস মনে হয়। না না, রানীমার উকুন বাচ্চার দাসী। উকুন বাছিস? হ্যাঁ। ওগুলোই পাবি, আর কিছু পাবি জীবনে? কেলে কথা বল। আমার স্কেল ভালো আছে, তুই কোন স্কেলে বলছিস সেটাই ভাব। এই, কে? আমি চাকর বাকরের সাথে কথা বলতে চাই না। দাসী, রানীমা, কে মা? ওই যে কোত্থেকে একটা গুছাপ করা একটা মহিলা আসছে। চলো তো। চলে চলে। ভোগটা নেন বড় করে। কে মা? আমি শঙ্খপুরের দাসী, দাসী? রানী কৌশল্যার দাসী আমি। সে কি মা, হে কতদিন পরে এসেছো? হ্যাঁ, কিন্তু এসেছি। তুমি কি একা এসেছো মা? আমি কেন একা আসবো? তাহলে সাথে বৌমা নিয়ে এসেছি আপনার। বৌমা মানে? হ্যাঁ, আপনার বৌমা, আপনার ছেলে, কনিষ্ঠ ছেলে লক্ষিন্দর কি করেছে? বিয়ে করেছে। ছি ছি, চেয়েছি মানে আমার সন্তানের মুখ দিয়ে এখনো দুধের গন্ধই গেল না। গন্ধ আমার গেল না। সন্তান নাকি বিয়ে করেছে। দুধের গন্ধ না যাক, কিন্তু ফুলের সেন্ট শুঙে বেড়াতে পারে। দেখো মা, এটা আমি ঠিক তোমার কথা বুঝতে পারছি না। হে দেখি, বৌমাকে একটু ভিতরে নিয়ে এসো। বরণ ডালা নিয়ে এসে যাও। নিয়ে আসছি, তুমি আগে নিয়ে এসো তো। আসেন, এই যে পাতলা সাতলাই আছে, বরণ ডালা হাতে নাও, পুত্রবধূকে বরণ করে নাও। সত্যি কি নাজুক মেয়ে, দেখতে তো হয় মুখখানি। দেখি আমার পুত্রবধূ কেমন দেখতে। হ্যাঁ, বৌদি, বৌদি, বৌদি বলো না, বৌমা বলো। বৌমা এসেছে। কতদিন পরে আমার এই রাজগিরে বৌদি, কেন এবার এই হানরূপ ধারণ করে আমার রাজগিরে এমন কি হয়েছে তোমার? থাক ননদি, আর অমন করি নাকে কান্না, তোমায় কানতে হবে না। আচ্ছা তুমি বলো তো ননদি, তোমার লখাই সে কোথায় গিয়েছে? বৌদি, 6
ছয়টি সন্তানকে হারাবার পর যে আমি হতভাগ্য সন্তান লাখাইকে পেয়েছি, লক্ষ লক্ষ টাকা ব্যয় করে আমি একখানি সেই খেলনার বাটুল কিনে এনেছি। ওই স্বর্ণ বাটুল নিয়ে আমাদের লবলক্ষ্মীর বাগানে খেলাধুলো করতে গেছে বৌদি। হ্যাঁ, খেলাধুলা করতে গেছে না নারী হরণ করতে গেছে? ছিছি মা, রাবণ সেজে। হ্যাঁ, এসে সুন্দরী আচ্ছা ননদী, চলে এসো আমার লঙ্কায়। তোমায় কিছু আমি বলতে পারি? বলছিলাম কি, এ দাসী কি বলছে আমি ঠিক বুঝতে পারছি না কথাগুলো। আমার দাসী যা বলছি সব সত্য কথাই বলছি। হ্যাঁ, আচ্ছা, আমার দুধের সন্তান তোমাদের এমন কি ক্ষতি করেছে একটিবার বলো তো। রাবণ সেজে শ্বেতাকে যেমনি ভাবে ওই যে রাবণ হরণ করেছিল, ওরে সীতা, সীতা শ্বেতা নয় মা, তাহলে ওর হচ্ছে অপর নাম সীতা। সীতা। মা ওই জানো কি, সীতাকে হরণ করেছিল, ঠিক সেমনি ভাবে, ঠিক তেমনি ভাবে রানীমাকে কি করেছে জানেন? কি করেছে বৌদি? তাহলে শোনেন, বলে বলো না বৌদি। তবে শোন ননদী, আজ লক্ষায় আমার কি করেছে। ও কি ননদী, বৌদি এ কি তোমার ছেলে ব্যবহার, ও কি গিয়েছিলাম চিরিল তারে তুলো ভাঙিল কাপড়ে কালজগুলো, সতী ননদী ইয়ে কি তোমার ছেলে ব্যবহার, অতিও ননদী, তুমি কারো শুনতে যাও লক্ষায় আমার কি কি ক্ষতি করেছে। এমন করে বলো না। সে তোমার গলার হার ছিঁড়েছে, ভাঙিয়েছে তোমার কাঙ্কির কলস। আমি আমার চুল থেকে হালকে বৌদি, ননদী,
সে আমার সন্তান সত্যি, যদিও মানুষের কাছে আমার সন্তান বড়, আমার কাছে সত্যি আমার সন্তান দুধের সন্তান। তাই তো আমার সন্তান যখন তোমাকে মা বলে সেই অন্যায় করেই দিয়েছে, হে যা যা ক্ষতি করেছে সম্পূর্ণ আমি নতুন করে কিনে দেবো বৌদি। এ কি বলছো ননদি? আজ লখায় আমার যা যা ক্ষতি করেছি সব তুমি ফিরিয়ে দিবে। কিন্তু বৌদি, আজ যে লখায় আমার ইজ্জত নিয়ে খেলাধুলো করেছে, আমার মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলেছে, তুমি কি পারবে ননদি এই মান সম্মান খানে আমার ফিরিয়ে দিতে পারবে? বৌদি সত্যি গো, মান সম্মান কখনো কিনে পাওয়া যায় না, মান সম্মানকে নিচে গিয়ে করে নিতে হয়। তাই আজকের দিনে আমার অবুজ সন্তান যখন অন্যায় করে ফেলেছে, তোমার তার মা হয়ে আজকের দিনে আমি তোমার কাছে ক্ষমা চাইছি। একটিবারের জন্য আমাকে ক্ষমা করে দাও বৌদি, আমার সন্তানকে একটিবারের জন্য ক্ষমা করে দাও। হ্যাঁ, তোমার সন্তানকে আমি ক্ষমা করে দিতে পারি ননদি, কিন্তু একটা শর্ত আছে। এই শর্ত যদি তুমি পালন করতে পারো তবে এই লক্ষণদারকে আমি ক্ষমা করে দিব। শর্ত? হ্যাঁ, বলো গো বৌদি, বলো এমন কি শর্ত রয়েছে তোমার? তবে শোনো, তোমায় আমি কি বলি, ওই লক্ষ্মীদারকে যদি তুমি 7 দিনের মাঝে বিবাহ না দাও তবে তোমার পুত্র তুমি মৃত্যু মুখ দর্শন করবে। এসো দাসী, না গো বৌদি, না। এমনি ভাবে সেই অভিশাপ দিয়ে দিও না বৌদি, সন্তান হারাবার যে কি যন্ত্রণা আমি জানি বৌদি। আর এমনি ভাবে আমার লখাইকে আমি আর হারাতে চাই না। আমি যা বললাম সেই কর্মগুলা তোমাকে করতে হবে, তবেই না লখাইকে আমি ক্ষমা করব। এবার আমরা আসছি। আর আপনার ঘরে ওই আপনার ছেলের সাথে একটা পাঠা আছে, ওই পাঠা আমার এই অবস্থা করেছে। আমার চুল দেখে কত ছেলে পাগল হতো। চিন্তা করো না মা, যদি বিয়ে দিতে হয় আমার সন্তানের বন্ধুর সঙ্গে আমি তোর বিয়ের আয়োজন করবো মা। মাইরি মাইরি, মানদা, আর বিলম্ব করবো না, এই মুহূর্তে আমরা চলে যাব। চলো। মনে থাকে তোকে পাইলাম না আজ, কালকে তোকে দেখবো তে। তো কচু কাটা করবো তোকে, কচু কাটা। ওরে দাসী, রানীমা দেখলে না? আরে মামি মা ছেড়ে দিলে আমার সন্তানকে কি অভিশাপ দিয়ে গেল। সত্যই বলা, এই 7 দিনের মধ্যে যদি আমার সন্তানের বিয়ের আয়োজন না করি, আমার সন্তানের নাকি আমাকে। রানীমা কার বিয়ের কথা ভাবছো শোনো গো। দেখি আমি কি দেখলাম, রাজপ্রাসাদ থেকে বৌদি আর দাসীরা বেরিয়ে গেল, অথচ মলিন বাদন এলোকেশ ওরা আমার সঙ্গে যেন কথা বললো না, শুধু অবাক দৃষ্টিতে তাকিয়েছিল। কেন শোনো গো? কিভাবে কথা বলবে বলো? কথা বলার জন্য কি তোমার সন্তানের মন রেখেছে? শোনো গো, শোনো গো, শোনো গো। আজকের আমার লক্ষ্মীন্দর যে এত নিচু পথে নেমে যাবে আমার ভাবতেও অবাক লাগছে। লক্ষ্মীন্দর শেষে নিজের মামি মাকে হরণ করলো। এই বিচার আমি কি করে করব?
আরে নয় স্বামী, এও তার মানে মা বলে গেছে যদি আমরা 7 দিনের মধ্যে বিয়ের আয়োজন না করি, বিয়ের আয়োজন না করি, আমার সন্তানের নাকি তুমি আর নীরব থেকো না, একটিবার আমার লাখাই বিয়ের আয়োজন করো। তাই করব। আমি যে লক্ষের পিতা, লক্ষের জন্য আজ আমি এই মুহূর্তে পাত্রী অন্বেষণে যাত্রা করব। সুপাত্রী দর্শন করেই আমি লক্ষিন্দরের বিয়ে দেব। তুমি আর অমন করে ভেঙে পড়ো না সনকা। তুমি যে লক্ষিন্দরের মা, শত পাষাণ বুকে চেপে রেখে তোমায় যে সবকিছু সহ্য করতে হবে শোনো। আমি যে আর পারছি না গো স্বামী। তুমি কি বিস্মরণ হয়েছো? বিয়ের কথা বললেই যেন মনে পড়ে যায় দুলানি ধাত্রী মায়ের কথা। বিয়ে দিলে নাকি আমার সন্তানকে আমাকে হারিয়ে দিতে, তার জন্য আমায় আরো কঠিন হতে হবে সনকা। আমি এই মুহূর্তেই কর্মকারের বাড়িতে গিয়ে নির্মাণ করবো অষ্টগন্ডা লৌহ গলায়। আমি ঢোল ঘোষণা করে জানিয়ে দেব, এই পৃথিবীর বুকে যে কন্যাসী যাইবে অষ্টগন্ডা লৌহ গলায়, তার সহিত বিবাহ দেব আমি আমার পুত্র দুর্লভ লখায়। তাই জানো হয় গো, যেই মানুষটাকে আমরা পিতৃ আসনে বসিয়েছি, এই মুহূর্তে আমার মন্ত্রী কাকুকে নিয়ে এই মুহূর্তে অগ্রসর হও পাত্রীর অনুসারে। তাই হবে সনকা, তাই হবে। সত্যিই তো আমি লক্ষিন্দরের পিতা, তাই লক্ষিন্দরের বিয়ে দিতে হবে। কথাই বলে না, যেমন অসুখ তেমনই ঔষধ। বিয়ে দিয়ে আমি লক্ষিন্দরকে জব্দ করব। আমি সুপাত্রী অন্বেষণ করে বিয়ে দেব, যাতে লক্ষিন্দরের কোনো ক্ষতি না হয়। একে আছিস সিপাহীকে পাঠিয়ে দে, পাঠিয়ে দে। সিপাহীর রাস্তা বিলম্ব হচ্ছে, তাই যাবার সময় সিপাহীকে সঙ্গে করে নিয়ে চলে যাবো। চলুন, মহারাজ আমাকে আদেশ করেছে, মহারাজের কথা মতো আমাকে কাজ করতে হবে। মহারাজ থেকে যা বলেছে সে কাজটাই আমাকে করতে হবে। তাই এবার চললাম মহারাজের সঙ্গে। পাখিরে তুই বড় বেমান, কেমনে হইলি রে পাশা, এমন ভালোবাসা দিয়ে কেন চলে গেলি। পাখিরে তুই বড় বেমান, কেমনে হইলি রে পাশা। সখী, গিয়েছিলাম সে ছয় ঘাটের সাগরে স্নান করতে। হ্যাঁ সখী, স্নান করতে গিয়ে জানো বড় অভিশাপ পেয়েছি। সত্যি সখী? সখী রে, তুই আমায় কথা দে সখী, এই অভিশাপের কথা আমরা দুইজন ছাড়া এই পৃথিবীতে যেন আর কেউ না জানে। ওরে সই সখী, তুই আর অমন ভাবে নয়নবাড়ি নিক্ষেপ করিস না সই। আমি তো তোর সখী। হ্যাঁ সই, আজ এই ছাইঘাটের মাঝে তোর হস্তে আমি হস্ত দিয়ে বলছি সই, এই অভিশাপের কথা আমি আর তুই ছাড়া এই জগত মাঝারি কেউ জানতে পারবে না সখী। বেশ সখী, তাও তুই ঘরে ফিরে চল। চলো সখী, চল। আর বিলম্ব করব না, এই মুহূর্তে আমরা ঘরে ফিরে যাব। বেশ চলো, আই সই। শিবাই, শিবাই, পিছিয়ে পড়ছো কেন? তুমি তো বিশ্রাম করতে গিয়ে ঘুমিয়ে পড়েছিলে। আমি কি লক্ষ্য করলাম জানো? ছাইঘাটের সাগরে দুটো মেয়ে স্নান করিবার জন্য এসেছে। যে মেয়েটি পিছনে রয়েছে তার বদলে আমি সতীর দুর্লভ দৃষ্টান্ত লক্ষ্য করছি। আমার মন বলছে মেয়েটি সতী হবে,
কিন্তু আমি তাকে পরীক্ষা করতে চাই। সত্য যে রাখো ইমতাল দোষটি পথ মাঝে রেখে দিলাম, চলো আমরা একটু আড়ালে লুকিয়ে পড়ি, যাতে ওরা ঘনক্ষণে বুঝতে না পারে আমরা ওদের পরীক্ষা করছি। আইরে সোয়া সখী, ওর কি কপালে চোখ নাই? ছি সখী, রাস্তার মাঝে এত বড় ডান্ডাটা ফেলাই রাখছে। তোমাকে না কতদিন বলেছি যে পথ মাঝারে চলতে হলে পথ মাঝারে দেখে শুনে চলতে হয়। দেখো কত সুন্দর একটি লাঠি পড়ে রয়েছে। কি হবে লাঠি দিয়ে? আপনারা যাবেন এই না, লাঠিকে- এরপরে দেখবেন ঝাড়খণ্ড হইতে আগত এক ঝাঁক আদিবাসী দ্বারা নকরি। একে তো ছয়ঘাটির সাগরে অভিশাপ পেয়েছি। হ্যাঁ সখী, এই লাঠিটা দেখে মনে হয় এক মহাপুরুষের লাঠি। কি তাই এই করবি? লাঠিকে লঙ্ঘন করে গেলে হয়তোবা আমরা আবার অভিশাপ পাবো। তাই চলো এই লাঠিটাকে প্রণাম করে দূরে সরিয়ে রেখে তারপর আমরা যাব। ঠিক আছে, কর কর, ভালো করে প্রণাম কর মা। এই লাঠির জন্য 8-10টা ভাতার ছাড়ছি। কেন সখী? দরকার নাই, 8-10টা ভাতার ছাড়ছি, আমি লাঠি ছুবো না। চল। সখী, তুমি ওই লাঠিকে অসম্মান করছো। কি করব? এখন তোমার রূপ যৌবন আছে বলে তুমি লাঠিকে অপমান করছো। কি হবে? জানো সখী, তোমার এমন একদিন আসবে যে তোমার ছেলে মেয়ে স্বামী কেউ তোমার সঙ্গী সাথী হবে না সখী। যখন তোমার বয়স হবে সঙ্গী সাথী কি হবে জানো? কে? সেই লাঠি। লাঠিকে যদি তুমি সঙ্গী সাথী করো সেই লাঠি তোমায় কোনোদিন ছেড়ে যাবে না। সত্যই বলেছি সখী, আমি যেন সব বিস্মরণ হয়ে গেছিলাম। তাই চলো সখী, আমরা গৃহে ফিরে যাব। বেশ বেশ। দাঁড়াও দাঁড়াও মা, বলুন বাবা। পথ মাঝে যাবে, সাক্ষাৎ হয়েছে, কয়েকটি কথা বলবো, তোমরা সত্য কথা বলবে, কেমন? বেশ বেশ বাবা। দিয়ে যাও ও গো কন্যা, নিজ পরি ও কি ভালো তোমরা কার ঘরে আছো কন্যা গো? বলো মা, বলো। ওই আমরা দিয়ে যাব ও গো বাবা, নিজ পরি জয় গো অভিমানো, রাজঘরে রাখো না গো। আর কোথায় তো হয়তো পারি বলো সত্য করিল ও কি ভালো রাজঘরে রাজকন্যা গো।
এই মা, আমরা যা জিজ্ঞাসা করেছিলাম তোমরা সত্য কথা বলেছো। হ্যাঁ বাবা। হয়তো তোমাদের অনেক মূল্যবান সময় আমরা নষ্ট করেছি। বাবা, যদি কোনো অপরাধ হয় আমাকে ক্ষমা করে দিও। ছি ছি বাবা, ওই কথা বলবেন না। এই পথমাঝারে আমরা আমাদের সত্য পরিচয় দিয়েছি। এই পরিচয় দিতে গিয়ে যদি কোনো অপরাধ করে থাকি, নিজ কন্যা মনে করে আমাকে ক্ষমা করে দেবে। তোমরা তো অপরাধ করনি মা, তোমাদের পিতা মাতা হয়তো তোমাদের বর্তমানে চাতক পক্ষীর নেচে আছে। হ্যাঁ বাবা। তোমরা এবার আসতে পারো মা। বেশ গো। ওই আজ ভুলো যদি হয় মিলে